বিশ্বকাপ জয়ের স্বপ্ন এবার বড় চ্যালেঞ্জের মুখোমুখি। হ্যাঁ দর্শক, ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য এবার একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, যা তাদের ২০২৬ বিশ্বকাপে প্রতিযোগিতার পথে বড় বাধা হিসেবে দাঁড়াতে পারে। শুধু খেলাধুলার কৌশল নয়, এবার পুরো পরিকল্পনাই ঝুঁকির মুখে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই খবর পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসনের ইনজুরি নিয়ে। হ্যাঁ দর্শক, এই তারকা গোলরক্ষক বিশ্বকাপের আগ পর্যন্ত সম্পূর্ণভাবে ফিট থাকতে পারবেন কিনা সেটি এখনই সন্দেহজনক। এমনকি যদি তিনি মাঠে নামেন, তাহলে পূর্ণ ফর্মে থাকবেন কিনা সেটিও বড় প্রশ্ন। এটুকুই নয়, বর্তমান সময়ে ব্রাজিলের একাধিক তারকা ইনজুরির সমস্যায় ভুগছেন। এটি শুধু একবারের ঘটনা নয়, বরং প্রতি বছর ন্যাশনাল ম্যাচের সময় এমন পরিস্থিতি ঘটা একরকম প্রথার মতো। যখনই ব্রাজিল বড় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে, তারপরে দেখা যায় খেলোয়াড়দের একজনের পর একজনের ইনজুরির খবর। এ কারণেই কোচ কার্লো আনচেলোত্তির বিশ্বকাপের পরিকল্পনাও বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে, কারণ খেলোয়াড়দের ওপর পুরোপুরি নির্ভর করা সম্ভব নয়। দর্শক, মনে করুন সাম্প্রতিক সময়ে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের পরিকল্পনা কেমন ছিল। আনচেলোত্তি একটি শক্তিশালী কৌশল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু ম্যাচের আগেই খেলোয়াড়দের ইনজুরি সংবাদ প্রকাশ পেয়েছিল। এমন পরিস্থিতি যদি বিশ্বকাপে ঘটে, তখন কেবল পরিকল্পনাই নয়, পুরো দলের মনোবলও বড় ধাক্কা খেতে পারে। এখানেই সমস্যার মূল। ব্রাজিলিয়ান তারকারা সাধারণত ক্লাব পর্যায়ের ম্যাচে ইনজুরি হন। বিশ্বকাপের আগ পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাব ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলোতে খেলোয়াড়দের সাবধানে খেলানো না হলে আনচেলোত্তির সূক্ষ্ম পরিকল্পনা পুরোপুরি ভেস্তে যেতে পারে। এমনকি এখনই গুঞ্জন শোনা যাচ্ছে নেইমারকে স্কোয়াডে না নেওয়ার সম্ভাবনা নিয়ে। যদি ব্রাজিল বিশ্বকাপে নেইমার ছাড়া খেলতে হয়, তবে এটি নতুন সমস্যা তৈরি করবে, কারণ নেইমারের অনুপস্থিতি কেবল আক্রমণাত্মক লাইনেই নয়, পুরো দলের সমন্বয় ও স্ট্র্যাটেজিতেও বড় প্রভাব ফেলবে। আপনি ভাবুন, ২০২২ সালে যে স্কোয়াড নিয়ে ব্রাজিল বিশ্বকাপে গিয়েছিল, সেই সময়ও ইনজুরি সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে কার্লো আনচেলোত্তি তখন শক্তিশালী স্কোয়াড তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি আরও জটিল, কারণ খেলোয়াড়দের ফিটনেসের অনিশ্চয়তা ও ক্লাব পর্যায়ের ম্যাচগুলোর চাপ নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশ্বকাপের জন্য প্রস্তুতি মানেই শুধুমাত্র খেলোয়াড় বাছাই নয়, তা তাদের ফিটনেস, রিকভারি এবং মানসিক প্রস্তুতির ওপরও নির্ভর করে। অ্যালিসন বা নেইমারের মতো খেলোয়াড়দের অনুপস্থিতি হলে আনচেলোত্তি কৌশল পরিবর্তনের জন্য বাধ্য হবেন। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করা সহজ হবে না। তাছাড়া খেলোয়াড়দের ইনজুরি শুধুমাত্র মাঠের পারফরম্যান্সকেই প্রভাবিত করে না, দলের মনোবল ও সমন্বয়ও দুর্বল হয়ে যায়। ব্রাজিলের মতো বিশ্বকাপের বড় দল জন্য এটি এক বড় ধাক্কা। অনিশ্চয়তার এই দফার মধ্যে কার্লো আনচেলোত্তির প্রধান চ্যালেঞ্জ হবে কিভাবে স্কোয়াডকে পুরোপুরি ফিট ও শক্তিশালী রাখা যায়। এবার যদি আমরা নেইমারের প্রসঙ্গে নজর দিই, তাহলে বোঝা যায় এই সমস্যা আরও গুরুতর। নেইমারের অনুপস্থিতি মানে কেবল আক্রমণাত্মক ক্ষমতার ক্ষতি নয়, পুরো দলীয় খেলার ধরনেই পরিবর্তন আনতে হবে। ফ্ল্যাঙ্ক এবং মিডফিল্ডের সমন্বয় নতুনভাবে সাজাতে হবে। আনচেলোত্তিকে এমন অবস্থায় নতুন পরিকল্পনা নিতে হবে, যা খেলোয়াড়দের ফিটনেস ও বিশ্বকাপের উচ্চ চাপকে মাথায় রেখে তৈরি করা হবে। দর্শক, এক কথায় বলা যায় ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রা কেবল টেকনিক্যাল স্কোয়াডের উপর নয়, বরং খেলোয়াড়দের ফিটনেস, ইনজুরি ম্যানেজমেন্ট এবং মানসিক প্রস্তুতির উপরও নির্ভর করবে। ক্লাব পর্যায়ের ম্যাচে সাবধানতা, খেলোয়াড়দের রিকভারি মনিটর করা এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো আগে থেকেই চিন্তা করা না হলে আনচেলোত্তির পরিকল্পনা ভেস্তে যাওয়া সহজ। শেষ পর্যন্ত প্রশ্নটি হচ্ছে, কার্লো আনচেলোত্তি কি এই বিপুল চ্যালেঞ্জের মধ্যে ব্রাজিলের জন্য একটি শক্তিশালী ও সমন্বিত স্কোয়াড তৈরি করতে পারবেন? ইনজুরি ও ফিটনেসের এই জটিল পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তবে বিশ্বকাপের শক্তিশালী স্কোয়াড বানানো এক নতুন যুদ্ধের মতো হয়ে উঠবে। আর আমাদের দর্শকের কাছে সবচেয়ে বড় অপেক্ষা এই, বিশ্বকাপে ব্রাজিলের তারকারা তাদের খেলার মান দেখাতে পারবে কিনা এবং বিশ্বকাপে জয়ের স্বপ্ন সত্যি হবে কিনা। এই মুহূর্তে ব্রাজিলের সামনে শুধু খেলাধুলার চ্যালেঞ্জ নয়, বরং ব্যবস্থাপনাগত, কৌশলগত ও মানসিক চ্যালেঞ্জও দাঁড়িয়েছে। যদি অ্যালিসন, নেইমার সহ প্রধান খেলোয়াড়রা ফিট না থাকেন, তাহলে বিশ্বকাপের স্বপ্নেও ঝুঁকির মুখে পড়বে। তাই কার্লো আনচেলোত্তির কৌশল, খেলোয়াড়দের প্রস্তুতি এবং তাদের রিকভারি কৌশলই নির্ধারণ করবে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রার সাফল্য। দর্শক, এখন সময় এসেছে ১ মিনিটের জন্যেও শিথিল না হওয়ার, কারণ ব্রাজিলিয়ান তারকাদের ইনজুরি এবং নেইমারের অনুপস্থিতি নিয়ে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা বিশ্বকাপের মাঠে বড় প্রভাব ফেলতে পারে।
আসুন আমরা সবাই দেখব কার্লো আনচেলত্তি কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এবং ব্রাজিল কি আবার বিশ্বকাপের ট্রফি জিততে পারবে নাকি এবারও বাধার মুখে থমকে যাবে।